আসসালামু আলাইকুম সবাইকে। সবার প্রথমে আপনাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আশা করি সবাই নিজের পরিবার আর প্রিয় মানুষদের সাথে খুব সুন্দর একটা দিন কাটাচ্ছেন। আজকের এই স্পেশাল দিনের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ব্লগ। তো আজ সকাল ঘুম থেকে উঠে প্রথমে গোসল করে রেডি হয়ে নিয়েছিলাম। তখনও অনেক সকাল ছিল, চারপাশে একদম শান্ত একটা পরিবেশ ছিল, কিন্তু মনে মনে ঈদের আনন্দটা আলাদাই লাগছিল। ছোটবেলা থেকে ঈদের সকাল আমার অনেক ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে মনে হয় আজকের দিনটা অন্যরকম একটা খুশির দিন। আজকের নামাজটা ছিল একদম সকাল সকাল, তাই সবাই বাড়ির রেডি হয়ে নামাজ পড়তে চলে গেল আর আমি বাড়ির কাজ সব কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ এসেই সবাই খাওয়া দাওয়া করবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে আগে রান্না করতে চলে গেলাম। মানে আমি এদিকে বানাচ্ছিলাম ঘুগনি আর লুচি। তো রান্না করার আগে আমি ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই, তারপরে রান্না বান্না শুরু করব। তো চাটা প্রথমে খেয়ে নিয়েছিলাম। বাইরে দেখলাম সবাই রেডি হয়ে এদিক ওইদিক ঘোরাঘুরি করছে, কিন্তু এখন পর্যন্ত ইনায়া উঠেনি। আমি এদিকে গোসল হয়ে রেডি হয়ে বসেছিলাম আর ইনায়াকে উঠাচ্ছিলাম, তো উঠতে চাইছিল না। তো ভাবলাম যে আগে রান্না বান্নাটা করেই নিই, মানে ঘুগনি লুচিটা আগে বানিয়ে নিই, কারণ একটু পরে চলে আসবে ওরা, তারপরে খেতে চাইবে। তো তাড়াতাড়ি করে আমি আগে রান্নাটা করতে লাগলাম। প্রথমে আমি ঘুগনিটা করতে লাগলাম। আমি খুব একটা ভালো রান্না জানি এরকম কিছু না, মানে সবকিছু আমি নতুন নতুন শিখছি। আমি এর আগে কোনোদিনও রান্না করিনি, কিন্তু আমি নতুন যখনই কিছু রান্না করি তোমাদের সাথে সেটা শেয়ার করি, কারণ আমি এক্সাইটেড থাকি নতুন কিছু রান্না করার জন্য। তো আমার রেসিপি দেখে তোমরা কোনোদিন ট্রাই করবে না, কারণ আমি নিজের ইচ্ছা মতো করি। ভালোই হয় খেতে, কিন্তু তবু আমি নতুন রান্না করি, ওই জন্য অত ভালো নাও হতে পারে। যাই হোক, এখন আগের থেকে আমি রান্না বান্না অনেকটাই শিখে ফেলেছি। এখানে রান্না করে করে শিখি। আমি বাড়ি গেলে তো আমার মা আমাকে একদমই রান্না করতে দেয় না, তো এখানে যেভাবে পারি একটু ফোনে মাকে জিজ্ঞাসা করি, তারপরে আমি তখন রান্না করি। তো ভালোই শিখে নিয়েছি, মোটামুটি সবকিছু করি এখন। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ঘুগনি বানানো হয়ে গেল। তোমরা কে কে ঘুগনি খেতে পছন্দ করো অবশ্যই বলবে। এটা কিন্তু আলাদাভাবে ঘুগনিটা বানিয়েছি, মানে লুচির সাথে খাওয়ার জন্য একটু চাটপাটা মশলা টক ঝাল মিষ্টি টাইপের একটা ঘুগনি বানিয়েছি, কারণ লুচির সাথে নর্মাল একটা ঘুগনি ভালো লাগে না, ওই জন্য আমি একটু আলাদা টাইপের বানিয়েছি। আর এইদিকে আমার শাশুমা আটা সেনে চলে গিয়েছিল, তো ওটা আমি দেখছিলাম যে ঠিক মতো হয়ে আছে কিনা। এবার আমি লুচি করবো, ওই জন্য আটাটা একটু ভালোভাবে মেখে নিলাম। তো তারপরে দেখলাম যে আটাটা মাখা সুন্দর হয়ে গিয়েছে, তারপরে আমি সেই লুচিগুলাকে বানাতে শুরু করে দিলাম। আর ওইদিকে আমি তেল চাপিয়ে রেখে দিয়েছিলাম, কারণ তেলটা গরম হতে অনেক টাইম লাগবে, তো ওই জন্য আমি কড়াইয়ে তেল ঢেলে গরম করতে রেখে দিয়েছিলাম। আর এদিকে লুচি বেলতে শুরু করে দিয়েছিলাম। লুচিও আমি খুব ভালো গোল বেলতে পারি না, মানে একটু টেরা বাঁকা হয়ে যায়, কিন্তু তবুও চেষ্টা করি বানানোর। এখন অনেকটা শিখে নিয়েছি। তারপরে আমার লুচি বেলা হয়ে গেলে আমি সেই লুচিগুলাকে ভাজতে শুরু করে দিই। দেখো কত সুন্দর সুন্দর ফুলকো লুচি তৈরি করতে পেরে নিচ্ছি। আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর আমি লুচি করতে পারছি। আর ওইদিকে সবার নামাজ পড়ে আসা হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে সবাইকে আগে খেতে দিয়ে দিই। তো এই দেখো কত সুন্দর লুচি আর ঘুগনি বানিয়েছি আমি। ইনায়াকে সকাল থেকে অনেকবার উঠানোর পর অবশেষে ওই উঠে গিয়েছে, মানে এতবার ওকে উঠিয়েছিলাম আর ওর বান্ধবীরা সব উঠাতে আসছিল, কিন্তু কোনো মতে উঠতে চাইছিল না। তো শেষমেশ অনেক দেরি করে উঠলো, তারপর আমি ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম। এতক্ষণে তো সবার ঘোরা হয়ে গিয়েছে, তবু ওকে রেডি করলাম। তারপরে ও একটু ঘুরতে গেল ওর বান্ধবীদের সাথে, এইদিক ওইদিকে একটু ঘোরাঘুরি করছিল। তো আমি দেখলাম যে একটা হনুমান ওইদিকে ঘুরছে তার বাচ্চাকে কোলে নিয়ে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপরে অনেকক্ষণ পরে ইনায়া ঘোরাঘুরি কমপ্লিট করে যখন বাড়ি এলো, তখন ওকে আমি একটু লুচি খাইয়ে দিলাম, কারণ অনেক সকাল সকাল উঠতে পারেনি, তো লুচি তখন খেতেও পারেনি, তো একটু দেরি হয়ে গিয়েছিল, এখন প্রায় দুপুর হয়ে গিয়েছিল। তারপরে সারাদিন অনেক কাজ কাম কমপ্লিট করার পর সন্ধ্যাবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমে আমরা আমাদের এখানে পাশে একটা নদীর ধার আছে, তো ওখানে গিয়েছিলাম। এখানকার নদীটা অনেক সুন্দর, মানে দেখে বুঝতে পারবে না যে এটা নদী। সমুদ্রের মতো অনেক বড় জায়গা নিয়ে এই নদীটা। তো তোমরা যারা লালগোলায় থাকো তারা জানবে, খান্দুয়া নামে এই জায়গাটা পরিচিত। নদীর ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ভাবলাম বাইরে কিছু খাওয়া যাক, তাই প্রথমে একটা রেস্টুরেন্টে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড়। এত মানুষ ছিল যে বসার জায়গায় পাচ্ছিলাম না। সবার পরিবার নিয়ে ঈদের দিনটা উপভোগ করতে বের হয়েছিল। তারপর আমরা একটু থেকে ভাবলাম
যে এখানে আর থাকা যাবে না, কারণ এমনিতেই অনেক গরম ছিল আর মানুষজন ছিল, মানে একদম বাজে একটা পরিবেশ হয়ে গিয়েছিল। তো সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। ইনায়াও কাঁদতে লেগেছিল, তো থাকা যেত না, তো আমরা বেরিয়ে পড়লাম। দিয়ে একটা ভালো রেস্টুরেন্টে গিয়েছিলাম যেখানে অনেক জায়গা ছিল বসা, তারপরে শান্তশিষ্ট একটা পরিবেশ ছিল। তারপর আমরা আর একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে গিয়ে দেখলাম জায়গাটা অনেক শান্ত আর সুন্দর, ভিড়ও কম ছিল, তাই আরাম করে বসতে পারলাম। রেস্টুরেন্টের পরিবেশটা সত্যি অনেক ভালো লাগছিল। তারপর আমরা অর্ডার করলাম লাস্সি, কফি আর চিকেন পকোড়া। সত্যি বলতে খাবারগুলো অনেক টেস্টি ছিল, বিশেষ করে চিকেন পকোড়াটা খেতে অনেক মজা লাগছিল। আর ঠান্ডা লাস্সিটা তো ঈদের জন্য একদম পারফেক্ট ছিল। আর কফি তো আমার অলওয়েজ ফেভারেট, তো কফিটাও সুন্দর ছিল, খেতে খুব একটা খারাপ ছিল না। এমনি লোকাল যেগুলো পাওয়া যায় ওগুলোর থেকে একটু খারাপ ছিল, কারণ লোকালের কফি সবচেয়ে ভালো হয় খেতে, তো তাও ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। তারপরে আমরা বসে বসে খাওয়া দাওয়া করছিলাম আর একটু গল্প গুজব করছিলাম, খুব ভালো একটা সময় কাটছিল। ইনায়াও খুব হ্যাপি ছিল, কারণ খাওয়া দাওয়া করছিল আর চারিদিকে সবাইকে দেখছিল। ইনায়ার সমান আরও বাচ্চারা সব গিয়েছিল এই রেস্টুরেন্টে, তো ওদের দেখে ও খুব খুশি ছিল যে আমিও আছি, সবাই আরও বাচ্চা আছে, তো খুব হ্যাপি ছিল। আসলে রেস্টুরেন্ট যাওয়ার মেন কারণ হলো ইনায়া, ও খুব যেতে পছন্দ করে, তো ওর জন্য আরও আমরা গিয়েছিলাম। নিজেদের অত যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আজকে প্রচুর পরিমাণে ব্যস্ততা ছিল, কাজকাম ছিল, তো ওর জন্যই যাওয়া, ও জিদ করছিল তার জন্য। আজকের পুরো দিনটা ছোট ছোট সুন্দর মুহূর্তে ভরা ছিল। ঈদ আসলে শুধু নতুন জামা বা ঘোরাঘুরি না, পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর নামই হলো ঈদ। আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম এই ছোট ছোট মুহূর্তগুলো, আনন্দগুলো আপনাদের সাথেও শেয়ার করি। আবারও সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবার জীবনে সুখ ও শান্তি ভরে দিক। ঈদ মোবারক সবাইকে।